হ্যাঁ টয়া, তুমি খুব ভালো। তুমি যে ড্রাগন ফলটা ফেলেছিলে ওইটা একটা জাদুকরি ড্রাগন ফল ছিল, তাই তো ওই ফলটা থেকে এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। নুরি নুরি, আমাদের বিশাল বড় ড্রাগন বাগান আছে। আমাদের ড্রাগন বাগানে অনেক সুন্দর সুন্দর পাকা পাকা লাল লাল ড্রাগন ফল ধরেছে। তুই কি আমার সাথে যাবি আমাদের বাগানে? আমার মা আজকে অনেকগুলো ড্রাগন পারবে গাছ থেকে আমাকে বলেছে। তুই যদি আমার সাথে যাস আমি তোকে ড্রাগন ফল খেতে দেবো। ড্রাগন ফল? বেলি বেলি, তুই জানোস আমি ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসি, তবে আমি কখনো খাইনি। মাকে বলেছিলাম আমাকে ড্রাগন ফল এনে দিতে। মা বলেছে মার কাছে টাকা নাই, যখন টাকা হবে তখন আমাকে ড্রাগন ফল এনে দিবে। আমি যদি তোর সাথে যাই তোর মা আমাকে ড্রাগন ফল দিবে তো? নুরি নুরি, তুই কোনো চিন্তা করিস না, আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি আমার মার কাছ থেকে ড্রাগন ফল চেয়ে তোকে খেতে দেব। তুই আয় আয় আমার সাথে চল আমাদের ড্রাগন বাগানে। এরপর নুরি বিলির সাথে ওদের ড্রাগন বাগানে ড্রাগন খাওয়ার জন্য চলে গেল। সেখানে গিয়ে দেখলো বিলির মা অনেক ড্রাগন পেরেছে। কাকি কাকি, আমাকে একটা ড্রাগন ফল দিবে কাকি? আমি কখনো ড্রাগন ফল খাইনি, আমার না খুবই ইচ্ছে করছে। আমাকে একটা ড্রাগন ফল দাও না কাকি। দেব? কি আদিক্ষেতা, কিভাবে ফকিন্নির মতো চলে আসছে আমার ড্রাগন বাগানে, আমার কাছে ড্রাগন ফল চাচ্ছে। এই মেয়ে, তুই কি তোর মাকে বলতে পারিস না তোকে ড্রাগন ফল কিনে খাওয়াতে? হ্যাঁ, আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। হতচ্ছাড়ি ফকিন্নি, আর তোর মাকেই বা বলে কি হবে? তোর মায়ে তো অন্যর বাড়িতে কাজ করে খায়, তোদেরকে তো দেখলেই আমার গা জ্বলে। কোথা থেকে যে আসে এইসব আজাইরা কাজ কারবার। এই মেয়ে, আমার চোখের সামনে থেকে দূর হও। মা, তুমি নুরিকে এভাবে কেন বকা দিচ্ছ? ও আসতে চায়নি, আমি বলতে ও এসেছে। মা, আমাদের তো অনেক ড্রাগন ফল, একটা ড্রাগন ফল নুরিকে দিলে কি হবে বলো মা? দাও না মা, প্লিজ প্লিজ মা, ও আমার খুব ভালো বন্ধু, ওকে তুমি একটা ড্রাগন ফল দাও। বেলি, তোকে না বলেছি এই ফকিন্নিদের সাথে চলাফেরা করবি না? তুই কি শুধরাবি না? তুই কি মায়ের কথা শুনবি না? হ্যাঁ, আজকের পর থেকে এই ফকিন্নি মেয়ের সাথে তোর চলা নিষেধ। আবার ওর হয়ে তুই সুপারিশ গাইছিস আমার কাছে? তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তি বস। আর এই মেয়ে নুরি, ফকিন্নির বাচ্চা, তোকে যেন আমার মেয়ের সাথে আর কখনো খেলতে না দেখি। আর বেশি যদি তোর ড্রাগন ফল খেতে ইচ্ছে করে, যা বাড়ি যা, তোর মার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আয়। আর টাকা ছাড়া যদি আসিস কখনো আমার বাগানে, তোর হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবো ফকিন্নি। এই চল, আমরা বাড়ি যাই। মা, জানো আজকে বেলির সাথে আমি বেলিদের ড্রাগন বাগানে গিয়েছিলাম। বেলির মায়ের কাছে আমি একটা ড্রাগন ফল খেতে চেয়েছিলাম। বেলির মা আমাকে কতগুলো বকা দিয়েছে, আর বলেছে আর যদি কখনো ওদের বাগানের আশপাশে আমাকে দেখে তাহলে আমার হাত পা ভেঙে ফেলবে। মা, আমরা গরিব বললে কি আমাদের কোনো দাম নেই মা? আমার সাথে কেন বেলির মা এভাবে কথা বললো? আমি কি খুবই খারাপ মা? আমি কি ভালো মেয়ে না বলো তুমি? আমার একটা ড্রাগন খেতে খুব ইচ্ছে করছে। ড্রাগন খেতে ইচ্ছে করাটা কি অপরাধ বলো মা? ও মা, বলো চুপ করে আছো কেন? নুরি, আমার মিষ্টি মা, তুই কাঁদিস না। তুই
এইভাবে কাঁদলে যে মায়ের কলিজা ফেটে যায়। মা মানুষের বাড়িতে কাজ করে সংসারটা অনেক কষ্ট করে চালাই রে মা, তুই তো জানিস আমি একটা অপদার্থ মা। আমার তো মরে যাওয়া উচিত, সন্তানকে ভালো মন্দ খাওয়াতে পারি না। তুই চিন্তা করিস না রে মা, মা তোকে কথা দিলাম, মা কিছু টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো। মা, ও মা, আমি তোমাকে খুবই কষ্ট দিয়ে ফেলেছি তাই না মা? মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো ড্রাগন ফল খেতে চাইবো না। তুমি আমার সব, তুমি আমার সব মা, তুমি আমার সব, তুমি আমার সব, আমার কিছুই লাগবে না। তুমি আমার পৃথিবী, আমার একমাত্র মা। মা, তুমি কেঁদো না মা, আমি আর কখনো চাইবো না। তুমি দেখে নিও আর দেখে নিও, আমাদেরও এক সময় অনেক অনেক বড় একটা ড্রাগন বাগান হবে ইনশাআল্লাহ। নুরি, নুরি, আমার মায়ের কথায় তুই খুবই কষ্ট পেয়েছিস তাই না? সেজন্য আমার সাথে খেলতে আসিস না। নুরি, নুরি, তুই কষ্ট পাস না, তুই আমার প্রিয় বোন, আমি তোকে খুব ভালোবাসি। আমার সাথে রাগ করে থাকিস না প্লিজ নুরি। বেলি, বেলি, আমি তোর সাথে রাগ করিনি। তুই যেমন আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। তোর মায়ের ভয়ে তোর সাথে খেলতে যাই না, না হয় এছাড়া অন্য কোনো কারণ নাই। আচ্ছা বেলি, তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি? নুরি, নুরি, তুই কোনো চিন্তা করিস না, আমার মা এখন বাড়িতে নাই। আমি এক্ষুনি আমাদের বাগানে গিয়ে তোর জন্য একটা ড্রাগন ফলের চারা নিয়ে আসতেছি। তুই কিন্তু কোথাও যাবি না, এখানে বসে থাক, আমি যাবো আর আসবো। নুরি, নুরি, আমি তোর জন্য দেখে দেখে বেছে বেছে সুন্দর দেখে একটা ড্রাগন ফলের চারা এনেছি। এইটা তুই তোদের বাড়িতে নিয়ে রোপণ করে দিস। মা, মা, আমি বলেছিলাম না আমার বেলি বান্ধবী আমাকে অনেক ভালোবাসে, ও ওদের বাগান থেকে আমার জন্য একটা ড্রাগন ফলের চারা নিয়ে এসেছে। এটাকে আমি এখন রোপণ করে দেব, তখন দেখবে আমাদের অনেক ড্রাগন হবে। আরে আমার মিষ্টি মেয়ে, আচ্ছা ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, গাছটাকে লাগিয়ে দাও, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, তারপর এতে ড্রাগন ফল ধরবে। এরপর নুরি তার ড্রাগন গাছের চারাটি রোপণ করে দিল আর গাছের ঠিক মতো যত্ন নিতে লাগলো। কয়েক মাস পর নুরির সেই ড্রাগন গাছে অনেক ড্রাগন ফল ধরে। মা, মা, টেন টেন, কি মজা কি মজা। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যাও, দেখে যাও, আমার ড্রাগন গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে। এখন থেকে আমি রোজ ড্রাগন খেতে পারবো। মা, মা গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। পাগলি মেয়ে আমার, ড্রাগন তো খাবি, আগে চল ড্রাগন গাছ থেকে কয়েকটা ড্রাগন পেড়ে নেই। নুরি, তুমি অনেক ভালো এবং মিষ্টি মেয়ে, তুমি আমাকে অনেক যত্ন করেছো, রোজ আমাকে পানি দিয়েছো, আমার অনেক পরিচর্যা করেছো, সেই জন্য এই গাছের ড্রাগন তুমি সব সময় খেতে পারবে। এই গাছের ড্রাগন কখনোই শেষ হবে না। মা, মা, ও মা, তুমি দেখেছো আমাদের ড্রাগন গাছ কথা বলছে? এটা মনে হচ্ছে জাদুর ড্রাগন গাছ। আর ড্রাগন গাছ কি বলেছে শুনেছো? আমাদের ড্রাগন কখনো শেষ হবে না। কি মজা কি মজা। হ্যাঁ রে নুরি, এইসব কি দেখছি? ড্রাগন ফল গাছ দেখছি আবার কথাও বলছে। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। এখন তো দেখছি আমরা ড্রাগন ফল সবসময় খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। এরপর নুরি শিয়ালিনী ড্রাগন গাছ থেকে ড্রাগন ফল পেড়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল।
তার ড্রাগন ফল তরতাজা হওয়ার কারণে লোকেরা তার কাছে ভিড় জমাতে লাগলো। আর দূর থেকে বাঘিনী তখন বলল, আরে আরে, এই নূরের বাচ্চা এত সুন্দর সুন্দর ড্রাগন ফল কোথায় পেল? আর আমার তো এই বিষয়টা ভালো করে দেখতে হয়। আজ রাতে আমাকে ওর বাড়িতে যেতে হবে, আর এত ড্রাগন কোত্থেকে পেল সেটা যাচাই করতে হবে, জানতে হবে, যেই করেই হোক। ও, তার মানে তোরা ড্রাগন গাছ লাগিয়েছিস, আমার সাথে তোরা পাল্লা দিবি, ড্রাগন বিক্রি করে বড় লোক হবে আমার থেকে বেশি। দাঁড়া দাঁড়া, তোদেরকে জনমের শিক্ষা দেব আমি, একটু অপেক্ষা কর। হা হা। এই হতচ্ছাড়া মহিলা, তুই এখানে কেন এসেছিস? তুই ছোট্ট একটা বাচ্চাকে ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস, এখন আবার ওদের বাড়িতে আসছিস? এই নে, আমি তোকে এখন শাস্তি দিচ্ছি। আমার ভিতরে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও জাদুর গাছ। আমি আর কখনো কিছু করব না, কারোর ক্ষতি করব না, আমি ভালো হয়ে যাব। আমার শরীর জ্বলছে। নূরের মেয়ে নুরি, তোরা বল আমাকে ছেড়ে দিতে। জাদুর গাছ, তুমি কাকিকে ছেড়ে দাও। কাকি যে বেলির মা, বেলির মাকে অনেক ভালোবাসে। তুমি বেলির মাকে ছেড়ে দাও জাদুর গাছ, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে মিষ্টি মেয়ে নুরি, আমি তোমার কথায় তোমার বান্ধবীর মাকে ছেড়ে দিচ্ছি। এই হতচ্ছাড়ি বেলির মা, দূর হ এখান থেকে, তাড়াতাড়ি যা। শুধু নূরের কথায় আর নুরির কথায় তোকে ছেড়ে দিলাম, দূরে যা। বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ। শিয়াল আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, এই দুটো মাছ দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের কি সুন্দর সোনালি রং। মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, আমরা এখন আসি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিলিমিনা, তোর আমার কি হলো? এভাবে পেতির মতো বসে বসে কান্না করতিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। কি বলছো? তোমাদের প্রতিদিনই বাবা মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরে আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? গিন্নি, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়ে ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। গিন্নি, শোনো তোমার বোকা মেয়ের কথা। ডারেমা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যত মাছ ধরে আনবো, সব মাছ বাজারে বিক্রি না করে সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না তোমা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা তুমি বুঝতে পেরেছো। কি মজা কি মজা, আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মিচকি শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকি শিয়াল নদীতে জাল ফেলে মিচকি শিয়াল একটিও মাছ পায় না। তখন মিচকি শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হাই 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 হাই, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো। হাই রে পোড়া কপাল, আজ আমি তো কোনো মাছই পেলাম না। দেখি আর একবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কি না।
এরপর মিচকে শিয়াল আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, এই দুটো মাছ দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের কি সুন্দর সোনালি রং। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মেয়ের জন্য মাছটি বাড়িতে নিয়ে যায়। এরপর মিচকে শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মা মিনা, এদিকে আয়, তাড়াতাড়ি আয় মা, দেখ আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরিয়ে নিয়ে এসেছো? কি মজা, কি মজা! দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো? এই দেখ মা, দুটি মাছ, একদম সোনালী রঙের। আরে গিন্নি, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি সোনা, তুমি আর দেরি করো না, তুমি এই মাছ দুটো ভেজে মিনাকে ভাত দাও। মিনা গরম গরম মাছ ভাজা দিয়ে আজ ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না, আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলো চাষ করতে চাচ্ছিস, আমাদের কি পুকুর আছে রে মা? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে এই লাউ গাছটা চাষ করছি তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতে মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর এই সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলিটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলিটাকে মাছ দিয়ে চল সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলিটাকে সাহায্য করি তাহলে জেলে এই মাছ বিক্রি করে জেলে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কি আমি কি দেখছি, এই মাছ দুটি একদিনেই এত মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বাজারে মিচকে শিয়াল মাছ তরতাজা দেখে সমস্ত ক্রেতারা মিচকে শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মিচকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কি যে বলো গিন্নি, খুশি হব না তো কি করব? আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি আমাকে এখন ভাত দাও তো, পরে কথা বলবো, আমার যে খুব খিদে পেয়েছে। আরে গিন্নি, তুমি আজ এত ভালো রান্না করেছ বাড়িতে, তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এভাবে মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটি আমাকে দেবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মনি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও।
এই কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেললো। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো, তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলি দিয়ে এসেছি, সেই মাছগুলি ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের দেয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব, আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব, আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উসিলায়। হ্যালো আপুরা, ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তাহলে বাই বাই। সুন্দরবনের এক কোণে নুরি তার মায়ের সাথে বসবাস করত। একদিন নুরির মা নুরিকে বলল, নুরে, আমার মিষ্টি মা, মা বাজারে যায় খরচ করার জন্য, ঘরে যে কিছুই নাই। মা ফেরার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো, তুই কিন্তু ঘরেই থাকবি, কোথাও যাস না কিন্তু। মা, মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। নুরে, তোকে যদি মা আমার সাথে করে নিয়ে যায়, তাহলে তুই ওইখানে গিয়ে বলবি, মা আমাকে এটা কিনে দাও, সেটা কিনে দাও। মার কাছে তো বাড়তি কোনো টাকাই নেই। যখন আমি তোকে কিছু কিনে দিতে পারবো না, তুই মন খারাপ করবি, তোর যেতে হবে না, তুই বাড়িতেই থাক। মা, মা, বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, আমাকে শুধু একটা চকলেট কিনে দিলেই হবে। আমি অন্য কোনো কিছুর জন্য বায়না করব না। আমার ঘরে একা একা থাকতে ভালো লাগে না। আমার লক্ষ্মী মা, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা, মা প্লিজ। নুরি, আমার মিষ্টি মা, তুই সব সময় একই কথা বলিস, কিন্তু বাজারে গিয়ে তুই কিন্তু ঠিকই উল্টাপাল্টা আবদার করিস। মার কাছে কিন্তু খরচ করার পর আর কোনো টাকা থাকবে না, তুই তো জানিস মায়ের কাছে টাকা অল্প। আয় আয়, চল চল তাহলে, তাড়াতাড়ি যাই। এই, আবারও কিন্তু বলে দিচ্ছি, কোনো কিছুর আবদার করবি না, চল তাহলে। এরপর নুরি ও তার মা বাজারে চলে যায়। নুরির মা যখন দোকানদারের সাথে কথা বলছিল, তখন নুরির নজর কাঁঠালের দিকে চলে যায়। মা, মা, ওই যে দেখো দেখো, ওইখানের দোকানদার আঙ্কেল কত সুন্দর সুন্দর কাঁঠাল বিক্রি করতেছে। কাঁঠাল থেকে কত সুন্দর সুগন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে নুরি, অনেক সুন্দর কাঁঠালের সুগন্ধ বের হয়েছে। কেন রে নুরি? মা, মা, কাঁঠালের ঘ্রাণ শুনে নিজেকে আর সামলাতে পারছি না। আমার না কাঁঠাল খেতে খুবই ইচ্ছে করছে। মা, মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা। নুরি, এই জন্যে মা তোকে বাজারে নিয়ে আসতে চায় না, দেখলি তুই সেই আগের মতো শুরু করলি। যে টাকা এনেছিস সেগুলো দিয়ে তো বাজারেই হবে না, আবার তুই চাচ্ছিস কাঁঠাল খেতে। মা,
কাঁঠাল কিনে দাও মা মা। আচ্ছা ঠিক আছে আমার মিষ্টি মেয়েটাকে রে, কি যে করি তোকে নিয়ে আর পারছি না। আচ্ছা আমি দোকানদারকে বলি যদি বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে মা তোকে নিয়ে দেবো, আর না হয় অন্য দিন, ঠিক আছে? দোকানদার ভাই আপনার দোকানের কাঁঠালগুলো তো অনেক ভালো দেখাচ্ছে, অনেক সুগন্ধ বের হচ্ছে। আমাকে কি বাকিতে একটা কাঁঠাল দিবেন? দেন না ভাই, আমি কিছুদিন পর আপনার টাকা পরিশোধ করে দেব। বাকিতে কাঁঠাল দেব? এই নূর, আমার দোকানের সামনে থেকে দূর হও। একটা কাঁঠালের দাম 200 টাকা করে। যদি 200 টাকা দিতে পারিস তাহলে দে, আর কাঁঠাল নে। আর না পারলে আমার দোকানের সামনে ভিড় করবি না, আমার সামনে থেকে যা যা, তাড়াতাড়ি যা। দোকানদার ভাই এইভাবে কেন বলছো? আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য খুবই বায়না করছে, সেই জন্য আমি বাকিতে চাইছি, না হয় চাইতাম না। আমাকে একটা কাঁঠাল দিন, আমি 2-1 দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে যাব। এই নূর, আমার দোকানের সামনে থেকে দূর হ, তোর মেয়েকে নিয়ে যা তো, অন্য কাস্টমারদেরকে আসতে দে। এইভাবে তুই দাঁড়িয়ে থাকলে আমার কাস্টমাররা অন্য দোকানে চলে যাবে। পারলে টাকা নিয়ে আসিস, আর না হয় বাগ যা 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 যা। আচ্ছা ঠিক আছে দোকানদার ভাই, আমার কাঁঠাল লাগবে না, তবে মনে রাখবেন আমার স্বামী বেঁচে থাকতে আপনাদেরকে অনেক সাহায্য করেছে, আপনাদের অভাব অনটনের পাশে দাঁড়িয়েছে। আজকে আমি বাকিতে একটা কাঁঠাল চেয়েছি, সেই জন্য আপনি আমাকে কতগুলো কথা শোনালেন। আচ্ছা ঠিক আছে, আমার কাঁঠাল লাগবে না, আমি চলে যাচ্ছি। মা ও মা, তুমি কাঁদছো কেন মা? তোমাকে দোকানদার আঙ্কেল বকা দিয়েছে, তুমি কেঁদো না মা, আমি কাঁঠাল খাবো না। মা ও মা, তুমি কথা বলছো না কেন? মা গো, আমি সত্যি আমি আর কাঁঠাল খাবো না। মা ও মা, কথা বলো মা। আমি সবসময় শুধু মায়ের কাছে উল্টাপাল্টা আবদার করি, সেই জন্য মা কত কষ্ট পাচ্ছে। মা ও মা, তোমার রান্না শেষ হতে তো অনেক সময় লাগবে, এই সময়টা আমি বেলির সাথে একটু খেলা করে আসি, যাই মা। নুরি, তুই না কিছুক্ষণ আগে মাকে বললি তোর খুবই খিদে লেগেছে, তাহলে খাবারটা খেয়ে যাস, এখন বস। মা আমি তাড়াতাড়ি চলে আসবো। আর মা, তোমার অনেক মন খারাপ তাই না? আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি দেখে তুমি একটুও মন খারাপ করো না মা। ওরে আমার পাগলি মেয়ে, বাবা আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে, মায়ের মন খারাপও বুঝে গিয়েছে। যা যা ঠিক আছে, খেলতে যা, তবে মায়ের যখন টাকা হবে মা তোকে অনেক বড় কাঁঠাল কিনে খাওয়াবো। হ্যাঁ যা, তাহলে তাড়াতাড়ি আসবি। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল আমরা মাঠে গিয়ে খেলা করব। মিষ্টি আপুরা, ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ। নুরি, আমি এখন খেলতে যাব না। আমার মা আমাদের ঘরের পিছনের বাগান থেকে কাঁঠাল পাড়ছে। মা বলেছে মায়ের কাছে মাকে সাহায্য করতে। আমি এখন মাকে সাহায্য করতে যাব। বেলি, তাদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। বাবা কত সুন্দর, আমিও তোর সাথে তোদের বাগানে যাব, তোর মাকে সাহায্য করব। সাহায্য করলে যদি তোর মা আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে নুরি, তাহলে তুইও আমার সাথে চল। মা তোমার কাঁঠাল পাড়া হয়ে গিয়েছে। আমার কাঁঠাল খেতে খুবই ইচ্ছে করছে, আমাকে কাঁঠাল দাও। আর মা দেখো, আমার সাথে আমার বান্ধবী নুরিও এসেছে, ওকেও একটা কাঁঠাল দাও। বেলি, তুই কাঁঠাল খাবি মা? তাহলে ঘরে চল, ঘরে গিয়ে মা তোকে খুলে দেই, তুই পেট ভরে ইচ্ছা মতো খাস। আর তুই কি বললি এই ফকিন্নিকে কাঁঠাল দিতে? কাঁঠাল কি সস্তা করে বস্তা করে দেবো নাকি আমি? হ্যাঁ, কাঁঠাল অনেক দামি ফল, আমি ওকে কেন কাঁঠাল দেব? কাকিমা, আমি তোমাদের কাজ করে দেব। আমাকে একটা ছোট্ট দেখে কাঁঠাল দাও। তোমাদের তো অনেক কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল দিলে কমবে না তো? নুরি, তোদের মতো ছোট লোকদের নিয়ে আর পারি না।
আমার সহজ সরল মেয়েটাকে পটিয়ে চলে আসছিস কাঁঠাল খেতে? আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। মা মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, একটা কাঁঠাল দিয়ে তো কমবে না। ওরা তো অনেক গরিব, ওরা কাঁঠাল খাওয়ার জন্য টাকা কোথায় পাবে? ওকে এমনিতেই একটা কাঁঠাল দাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার বেলি মায়ের কথা তো না রেখে পারি না। এই নুরি, ওই দেখ আমার পিছনে একটা পচা কাঁঠাল আছে, ওইটা তুই নিয়ে যা। কিছু অংশ ভালো আছে, সেটা খেতে পারবি। ঠিক আছে কাকিমা, কোনো সমস্যা নাই। আমি এটা নিয়ে যাচ্ছি, তাহলে আমি বাড়ি গিয়ে মজা করে খাবো। তারপর নুরি পচা কাঁঠাল নিয়ে বাড়িতে চলে আসে। মা মা, ও মা, আমি আজকে বেলিদের বাড়িতে গিয়েছিলাম, ওদের বাগানে কত কাঁঠাল ধরেছে। বেলি বলাতে বেলির মা আমাকে এটা দিয়েছে। এখানে নাকি ভালো কিছু অংশ আছে, এখান থেকে আমাকে কয়েকটা কুশ বের করে দাও না মা। নুরি, মা রান্না বান্না শেষ করে সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি খাবি বলে, আর তুই একটা পচা কাঁঠাল নিয়ে আর এসে বলছিস তোকে আমি খুলে দিতে? এটার মধ্যে কি ভালো কিছু আছে? এটা দেখতে তো বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণটা নষ্ট। না না, ও মা, সবটা নষ্ট না, কিছু তো ভালো আছে। আমাকে দুই একটা তো খুলে দাও, আমি ওই দুই একটাই খাবো। তুমি খুলে তো দেখো মা। নুরি, আমার মিষ্টি মা, তুমি লক্ষ্মী মেয়ের মতো কাঁঠালটা ফেলে দাও, বায়না করো না। মা তোমাকে কথা দিচ্ছি, মায়ের কাছে যখন টাকা হবে তোমাকে অনেক বড় সুন্দর ভালো দেখে কাঁঠাল কিনে খাওয়াবো। এটা যদি তুমি খাও তোমার পেট খারাপ হবে, তুমি অসুস্থ হয়ে যাবে, ডাক্তার তোমাকে ইনজেকশন দিবে। আমি চাই না আমার মিষ্টি মেয়েটা অসুস্থ হয়ে যাক, এটা ফেলে দাও মা। ঠিক আছে মা, আমার ইনজেকশন অনেক ভয় লাগে, আমি কাঁঠাল খাবো না, আমি এক্ষুনি এটাকে ফেলে দিচ্ছি। নুরি, আমার মিষ্টি মা, তোর মনটা খারাপ আমি সেটা বুঝতে পারছি, তুই মন খারাপ করিস না মা। মা তোকে কথা দিচ্ছে, মা তোকে বড় কাঁঠাল খাওয়াবো। এখন চল ঘুমিয়ে পড়ি আমরা। আরে আরে, আমাদের পুকুরে এত বড় কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, মনে হয় সেটা থেকে হয়েছে। মা, ও মা, মা গো, কোথায় গেলে? দেখে যাও, আমাদের পুকুরে কাঁঠাল গাছ হয়েছে। নূর ও নুরি, তোমরা দুজন অনেক ভালো। আমি তোমাদেরকে তোমাদের সততা দেখে এই পচা কাঁঠাল থেকে ভালো একটা গাছ হয়ে তোমাদের উপকার করলাম। আমার গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না, তোমরা সব সময় বিক্রিও করতে পারবে, খেতেও পারবে। তোমাদের জীবনে আর কখনো কোনো অভাব অনটন আসবে না। আরে আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। জাদুর কাঁঠাল গাছ, জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েটার ইচ্ছে পূরণ করলে। না মা, বাবা মরে যাওয়ার পরে তুমি অনেক কষ্ট করেছো, এখন থেকে তোমারও আর কষ্ট করতে হবে না। এখন থেকে কাঁঠাল বিক্রি করে করে আমরা অনেক খাবার কিনতে পারবো। হ্যালো আপুরা, ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক